হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি ফেমাস স্পোর্টস পার্সন পার্ট 2। এর আগের দিন পার্ট 1 ডিসকাস করেছিলাম, আজকে আমরা পার্ট 2 ডিসকাস করব। পার্ট 1-এ আমরা ডিসকাস করেছিলাম যেসব ইন্ডিয়ান ফেমাস প্লেয়ারগুলো রয়েছে রিসেন্টলি যারা অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সের মধ্যে পেয়েছে 2019-20-এর মধ্যে, এবং তারা কোন স্পোর্টসের সাথে যুক্ত। সেটা ক্লাস 1 হয়ে গেছে, কালকে যেটা গড়িয়েছিলাম, আজকে আমরা ক্লাস 2। এবং আজকে এই সেটটা থেকে আমি একটা এক্সট্রা জিনিস অ্যাড করেছি, তারা কোন কান্ট্রি থেকে বিলং করছে সেটাও দেখো আমি এখানে তার সাথে অ্যাড করে দিয়েছি। তাহলে এই টপিকটা তুমি যদি পুরোটা কমপ্লিট করে যেতে পারো, এখানে দেখো টোটাল রয়েছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, একটাও তুমি বাদ দিতে পারবে না। আপকামিং যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা আছে, রেলের গ্রুপ ডি, এনটিপিসি, এই পরীক্ষাগুলোতে মাস্ট আসবে। মিনিমাম এখান থেকে 1 নম্বর কমন পাবে, ম্যাক্সিমাম 2 নম্বর কমন পাবে। 1 নম্বর বলতে এরা কোন স্পোর্টসের সাথে যুক্ত বা এরা কোন স্টেট থেকে বিলং করছে, এই কেমনভাবে আসতে পারে, এবং 2 নম্বর দুটোই আসবে, হয় কোন স্টেট থেকে এবং কোন স্পোর্টসের সাথে যুক্ত। তো মোস্ট ইম্পর্টেন্টগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টপ 41। ভিডিও শুরু করার আগে বলি, আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে আলটিমেট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের টেস্ট সিরিজ, যেটা তোমাদের ব্যাঙ্কিং আপকামিং যে সমস্ত প্রিলিমস এক্সামগুলো আছে, এসবিআই পিও, আইবিপিএস ক্লার্ক, এই সমস্ত এক্সামের তার কয়েকদিন আগে তোমাদের এসবিআই পিও যেটা রিলিজ হয়েছিল, সেই সব এক্সামের জন্য যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো হয় সব এরা তোমাদের করিয়ে দেবে ফ্রি অফ কস্ট। এটা তোমাদের 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ক্লাস, ফ্রি অফ কস্ট, ফ্রিতে তোমরা ক্লাসগুলো করতে পারবে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে শুধু তোমাকে এনরোল করে নিতে হবে। যারা পুরনো আছো তোমরা শুধু এনরোল করবে, যারা প্রথমবার এই এক্সামগুলো দিতে চাচ্ছ তো তোমরা যখন এনরোল করবে তখন তোমাদের একটা কোড চাইবে, তো কোডের সময় তোমরা দাদা10 এই কোডটা ইউজ করে নেবে। ওকে, দাদা10 এই কোডটা ইউজ করবে, একদম ফ্রি অফ কস্ট তোমরা এই টেস্টগুলো দিতে পারবে। এবং এটা তোমার 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, এবং এটা তোমার প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার, এই 3 দিন হচ্ছে প্রত্যেক সপ্তাহে। এখানে দেখো ডেট দিয়ে দিয়েছে 1st, 3rd, 5th এরকমভাবে ডেট। তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমায় সবার প্রথম এনরোল করে নেবে এবং মক টেস্টগুলো অবশ্যই দেবে। এখানে মক টেস্টে কী কী আছে, ব্যাংকে যেমন তাকে ম্যাথ, রিজনিং, ইংলিশ, তিনটেই পেয়ে যাচ্ছ একসাথে, এবং ফ্রি অফ কস্ট কোনো পেমেন্ট করতে হচ্ছে না। যারা একমাত্র এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ক থেকে করবে তারাই একমাত্র কিন্তু ফ্রিতে পাবে, তুমি ডাইরেক্ট করলে কিন্তু পাবে না। সেই জন্য অবশ্যই লিঙ্ক থেকে এনরোল করে নাও। এবং ব্যাংক এক্সাম যারা দিচ্ছ তো আমাদের সবাইকে বেস্ট অফ লাক। এবং আনএকাডেমি কোনো পেড কোর্স তুমি নিতে চাও তখনও তুমি এই দাদা10 এই কোডটা ইউজ করবে, তাতেও তুমি যা ফিস থাকে তাদের তার থেকে আরও 10% তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে, এটা তোমাদের অনেকটা টাকা বেঁচে যাবে। এবার দেখে নাও মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকে আমরা ডিসকাস করছি আপকামিং পরীক্ষায়। তো দেখো সবার প্রথম নোভাক জোকোভিচ, আমি ইংলিশ টার্মগুলো নিচে লিখে দিয়েছি যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয়। ইনি টেনিস স্পোর্টসের সাথে যুক্ত, ইনি কান্ট্রি হচ্ছে সার্বিয়া, মানে হোম কান্ট্রি হচ্ছে সার্বিয়া। ওকে, এবং এই 1 থেকে আমি একটু বলে দিই, 1 থেকে তোমার এইখানে মার্কিং ভুল হয়ে গেছে, এই 9 পর্যন্ত ধরে নাও, 9 পর্যন্ত তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ওকে, সব থেকে বেশিবার এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে এবছর, কিন্তু তোমাদের পুরো 40টাই কমপ্লিট করতে হবে, কারণ আদার্স এক্সামের সাথেও তারা রিলেটেড রয়েছে। তো দেখো নোভাক জোকোভিচ তিনি সার্বিয়া টেনিস স্পোর্টসের সাথে যুক্ত, ডমিনিক থিয়েম তিনি অস্ট্রিয়া টেনিস স্পোর্টসের সাথে যুক্ত, সোফিয়া কেনিন, যারা তোমাদের আইসিডিএস সুপারভাইজার মেন্স দিচ্ছ তোমরা এই নামগুলো একটু মনে রাখবে, ইনি ইউএসএ টেনিস স্পোর্টসের সাথেই যুক্ত। আমি পরপর তোমাদের সাজিয়ে দিচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। তারপর দেখো গারবাইন মুগুরুজা, তিনি স্পেন থেকে এবং টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। আলেকজান্ডার জাভেরেভ তিনি জার্মানি কান্ট্রি থেকে এবং তিনিও টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। এরা 2020-তে সবাই কিন্তু টেনিসে কোনো না কোনো অ্যাওয়ার্ড জিতেছে, মানে স্পোর্টস ইভেন্ট জিতেছে, সেই জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এগুলো। এরপর দেখো নোয়ামি ওসাকা জাপান থেকে, তিনি টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। ভিক্টোরিয়া আজারেঙ্কা তিনি বেলারুস থেকে টেনিস স্পোর্টসের সাথে যুক্ত, এটা তোমাদের প্রিভিয়াস এক্সাম এসেছে। রাফায়েল নাডাল সব থেকে বেশিবার তোমাদের পরীক্ষায় এসছে, তিনি দেখো স্পেন কান্ট্রি থেকে এবং টেনিস স্পোর্টসের সাথেই যুক্ত। এগা সোয়েটেক তিনি পোল্যান্ড কান্ট্রি থেকে এবং তিনি টেনিস স্পোর্টসের সাথেই যুক্ত। বিয়াঙ্কা অ্যান্ড্রিস্কু তিনি কানাডা থেকে এবং তিনিও কিন্তু টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। এগুলো কিন্তু সবগুলোই তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে পরীক্ষা এসেছে। দেখো রজার ফেডরার তিনি সুইজারল্যান্ড থেকে, এটা যত সম্ভব তোমাদের ডাব্লিউবি পুলিশের প্রিভিয়াস ইয়ার প্রশ্নতে এসেছিল, এবং এটা অ্যান্সার কি, তিনি টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। ড্যানিল মেডভেদেভ তিনি রাশিয়া থেকে বিলং করছেন, মানে রাশিয়া কান্ট্রি থেকে বিলং করছেন এবং তিনি টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। নেক্সট দেখো সিমোনা হালেপ, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ডাব্লিউবিপির পরীক্ষাতে এই প্রশ্নটাও এসেছিল। ওকে, যত সম্ভব অস্ট্রেলিয়ান ওপেন আর ইউএস ওপেন দুটোর মধ্যে কোনো একটা জিতেছেন ইনি। ওকে, সেই জন্য খুব ইম্পর্টেন্ট। 2019-এর কথা বলছি আমি, 2019-এ যে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল আর এসআই যেটা হয়েছিল দুটোর মধ্যে একটাতে এসেছিল। তো এটা অ্যান্সার হচ্ছে রোমানিয়া কান্ট্রি থেকে এবং তিনি টেনিস স্পোর্টসের সাথে যুক্ত।
এরপর দেখো ক্যারোলিন ওজনিয়াকি, তিনি ডেনমার্ক থেকে এবং তিনিও টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। সেরেনা উইলিয়ামস মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় এসছে, ইউনাইটেড স্টেট টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। এটা তোমাদের 2016 এনটিভিসিতে এসেছিল। অ্যাশলে বার্টি, তিনিও টেনিস স্পোর্টসের সাথে যুক্ত, কোথা থেকে হচ্ছেন, অস্ট্রেলিয়া থেকে। ফ্রেড পেরি, তিনি ইংল্যান্ড থেকে টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। মারিয়া শারাপোভা, তিনি রাশিয়া কান্ট্রি থেকে, তিনিও টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। অ্যান্ডি মারে, এটা তোমার প্রিভিয়াস এর কোশ্চেন, তিনি স্কটল্যান্ড থেকে টেনিস স্পোর্টসের সাথে যুক্ত। লিওনেল মেসি, আমরা প্রত্যেকেই চিনি, কোন কান্ট্রি হচ্ছে, আর্জেন্টিনা, আর্জেন্টিনা থেকে ফুটবল স্পোর্টসের সাথে যুক্ত। এবার দেখো নেক্সট পেজ, মাইকেল ফিলিপস, তিনি ইউনাইটেড স্টেট থেকে সাঁতার স্পোর্টসের সাথে অনেকগুলো অলিম্পিকে মেডেল পেয়েছেন, সাঁতারে সবথেকে বেশি মেডেল ইনিই পেয়েছেন মাইকেল ফিলিপস। অনেকবার তোমাদের 2018 যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেখানে অনেকবার এই প্রশ্নটা এসেছিল, তো এগুলো সব তোমরা দেখবে। দেখো উসেন বোল্ট, এটা তোমার ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস 2018তে সম্ভব এসেছিল, তিনি দৌড় এবং জামাইকা থেকে তিনি বিলং করছেন। পেলে, তিনি ব্রাজিল থেকে বিলং করছেন, তিনি ফুটবল স্পোর্টসের সাথে যুক্ত। মোহাম্মদ আলী বক্সিং স্পোর্টসের সাথে যুক্ত এবং তিনি ইউনাইটেড স্টেট থেকে বিলং করছেন। কার্ল লুইস, তিনি একজন অ্যাথলিট মানে দৌড়বিদ এবং তিনি ইউনাইটেড স্টেট থেকে বিলং করছেন। স্যার ডন ব্র্যাডম্যান বা ডোনাল্ড ব্র্যাডম্যান, তিনি অস্ট্রেলিয়া কান্ট্রি থেকে বিলং করছেন এবং তিনি ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত। মাইকেল জর্ডান, আমরা প্রত্যেকেই নাম শুনেছি, তিনি ইউনাইটেড স্টেট থেকে বিলং করছেন এবং বাস্কেটবল স্পোর্টসের সাথে যুক্ত। ডিয়েগো মারাদোনা, আর্জেন্টিনা থেকে বিলং করছেন এবং ফুটবল স্পোর্টসের সাথে যুক্ত, এবং দুদিন আগেই তোমাদের ইনি মারা গেলেন। তো এই বছরের পরীক্ষায় 100% চান্স আছে এই প্রশ্নটা তোমাদের আসবে, যে ডিয়েগো মারাদোনা তিনি আসবে, তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত, তখন অ্যান্সার কি হচ্ছে, ফুটবল, এবং তিনি কোন কান্ট্রি থেকে বিলং করছেন, আর্জেন্টিনা। ওকে। বেব রুথ, তিনি হচ্ছেন ইউনাইটেড স্টেট থেকে বেসবল স্পোর্টসের সাথে যুক্ত। এরপর দেখো টাইগার উডস, মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এটাও পরীক্ষায় এসছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতে এসছে তো সম্ভব, এবং তিনি ইউনাইটেড স্টেট থেকে গলফ স্পোর্টসের সাথে যুক্ত। শেন ওয়ার্ন, আমরা প্রত্যেকেই চিনি, অস্ট্রেলিয়ান থেকে বিলং করছেন এবং ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত। ডেভিড বেকহাম, ফুটবল প্রেমীরা সবাই এখানে চেনেন, তো এটা হচ্ছে ফুটবল স্পোর্টসের সাথে যুক্ত এবং তিনি হচ্ছেন ইংল্যান্ড থেকে। ওকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পর্তুগাল থেকে ফুটবল স্পোর্টসের সাথে যুক্ত, খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় এসছে। এরপর দেখো নেইমার, তিনি ব্রাজিল থেকে এবং ফুটবল স্পোর্টসের সাথে যুক্ত, এটাও খুব ইম্পর্টেন্ট। জিলটান ইব্রাহিমোভিক, তিনি সুইডেন থেকে এবং তিনিও ফুটবল স্পোর্টসের সাথে যুক্ত, এটা তোমাদের পরীক্ষায় এসছে। লে ব্রন জেমস, তিনি ইউনাইটেড স্টেট থেকে বাস্কেটবল, এনটিভিসি 2016তে এসছে প্রশ্নটা। কেভিন ডুরান্ট, তিনি ইউনাইটেড স্টেট থেকে বিলং করছেন, তিনি বাস্কেটবল স্পোর্টসের সাথে যুক্ত। ফিল মাইকেলসন, ইউনাইটেড স্টেট থেকে বিলং করছেন, তিনি গলফ স্পোর্টসের সাথে যুক্ত। সুন ইয়াং, তিনি চীন থেকে বিলং করছেন, সাঁতার স্পোর্টসের সাথে যুক্ত, মানে সুইমিংয়ের সাথে। এরপর দেখো 38 হচ্ছে নিকোলাস লাতিফি, তিনি কানাডা থেকে বিলং করছেন এবং ফর্মুলা 1 যে কার রেসিংগুলো হয়ে থাকে সেটার সাথে তিনি সম্পর্কিত। লুইস হ্যামিল্টন, সব থেকে বেশিবার পরীক্ষায় এসছে, তিনি ইংল্যান্ড থেকে, ফর্মুলা 1 কার রেসিংয়ের সাথে সম্পর্কিত। এবার দেখো সেবাস্টিয়ান ভেটেল, তিনি জার্মানি থেকে, তিনিও ফর্মুলা 1 স্পোর্টসের সাথেই যুক্ত। তো এই লুইস হ্যামিল্টন এবং সেবাস্টিয়ান ভেটেল, এনারা দুজন মোস্ট ইম্পর্টেন্ট, এবং নিকোলাস লাতিফ ইনি যত সম্ভব এখন 1 নম্বর র্যাঙ্কে রয়েছেন ফর্মুলা 1-এ, সেই জন্য তোমাদের এই বছর পরীক্ষার জন্য এটাও ইম্পর্টেন্ট। এরপর দেখো কেন্টো মোমোটা, রিসেন্টলি অনেকগুলো পরীক্ষা এসএসসি সিজিএল লাস্ট যেটা হয়েছিল সেখানে এসছে, এসএসসি সিএইচএসএল 2020টাই যেটাতে পরীক্ষা হয়েছে 2 মাস আগে, সেটাতেও এসেছিল, তিনি জাপান থেকে এবং ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত। তো টপ 41 স্পোর্টস পার্সন, ফরেন স্পোর্টস পার্সন কোন স্পোর্টসের সাথে যুক্ত এবং কোন কান্ট্রি থেকে বিলং করছে, পুরোটা তোমাদের আমি এখানে কমপ্লিট করে দিলাম যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয়। যে কোনো পরীক্ষার প্রিপারেশন নাও, ডাব্লিউবিপি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, ডাব্লিউবিএসআই যেগুলো আপকামিং আসছে, কলকাতা পুলিশ, তার সাথে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি বিভিন্ন পরীক্ষা, এবং তার সাথে যারা ডাব্লিউবিসিএস মেন্স দিচ্ছ তোমাদেরও এটা পড়তে হবে, কারণ তোমাদের এটা আসবে, ওকে, এই টপিকটা থেকে মেন্সের। এবং তারপরে তোমাদের রেলের পরীক্ষায় প্রত্যেকটা পরীক্ষায় একটা করে প্রশ্ন দেখতে পাবে, এনটিপিসি হোক গ্রুপ ডি হোক, এই টপিকটা থেকে, ওকে, ফরেন প্লেয়ার যেটা। তো আগের দিন ক্লাসটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ফেমাস স্পোর্টস পার্সন পার্ট 1, যেটা আমাদের ইন্ডিয়ান যেসব ফেমাস স্পোর্টস পার্সন আছেন যারা 2019-20 বিভিন্ন স্পোর্টস অ্যাওয়ার্ড জিতেছেন বা স্পোর্টস টুর্নামেন্ট জিতেছেন, সেটা পার্ট 1-এ অনেকজনে তোমাদের দেখেছো, খুব ভালো লাগছে। এবং আজকে পার্ট 2, অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবে, পুরোটা দেখবে, পরীক্ষা যখন আবার দিতে যাবে তখনও একবার দেখে যাবে, মাইন্ড রিফ্রেশ হয়ে যাবে। এবং এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবে, টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি,
জবস কি একাডেমি লিখে সার্চ করবে, তাহলেই পেয়ে যাবে, সেখান থেকে আমি পিডিএফটা পেয়ে যাবে সেখান থেকে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং আপকামিং পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।